অ্যারোমা ফুড ম্যাজিকে সবাইকে স্বাগত বন্ধুরা। আপনাদের সঙ্গে আজ যে রেসিপিটা শেয়ার করে নেব সেটা হলো পনির কোপ্তা কারি। একটু অন্যভাবে বানিয়েছি, পুরোটা দেখবেন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত। খুব ভালো রান্না হয়েছিল, এত খেতে ভালো হয়েছিল, এগুলো পরোটা বা রুটির সঙ্গে লুচির সঙ্গে খেতে দারুণ লাগে। তো এর জন্য যেটা করব, প্রথমেই আমি দুটো আলু সেদ্ধ করে ভালো করে হাতে করে মেখে নিয়েছিলাম। আলু সেদ্ধ মাখা নিলাম প্রথমে। তারপরে আমি বাড়িতে তৈরি ছানা নিয়েছি 400 গ্রাম। এই ছানার জায়গাতে পনির গ্রেট করে নিতে পারেন বা পনির কুড়িয়েও নিতে পারেন। ছানা, আলু এবং বাকি মশলাগুলো বেশ ভালো করে মেখে নেব। তো তার জন্য নুন দিচ্ছি, পরিমাণ মতো নুন, স্বাদ মতো নুন দেবেন। আমি হাফ চা চামচ নুন দিলাম। এরপর যেটা দেবো সেটা হলো জিরে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। এই লঙ্কা গুঁড়োর জায়গায় যদি আপনি ব্যবহার না লঙ্কা করতে চান, তার জায়গায় গোলমরিচ গুঁড়ো বা একটু কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, সেটা আপনি পছন্দ মতো। কর্নফ্লাওয়ার দিচ্ছি, কর্নফ্লাওয়ারটা দিলে মুচমুচে হবে, সেই জন্য কর্নফ্লাওয়ার দিচ্ছি 4 চা চামচ। এই কর্নফ্লাওয়ারটা বাইন্ডিংয়েরও কাজ করে, সেই জন্য 4 চা চামচ কর্নফ্লাওয়ার দিলাম। দিয়ে ভালো করে এটা মেখে নেব পুরোটা, আলু, পনির, কর্নফ্লাওয়ার এবং বাকি মশলা দিয়ে বেশ ভালো করে হাতে করে মেখে নিয়ে তারপর ছোট ছোট বল তৈরি করব। ছোট্ট ছোট্ট বল তৈরি করে সেটা ডুবো তেলে ভাজবো। তো এই বলটা তৈরি করার পর বলের মধ্যে এই যে ছোট্ট করে যে বলটা করছি, ছানার যে বলটা করব, এর মধ্যে যেটা দেব একটুখানি কাজু আর কিশমিশ খুব ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এই কাজু কিশমিশ একটু করে ভেতরে দিয়ে দেবো, তাহলে স্বাদটা খুব ভালো হয়। এইভাবে ভালো করে এটা করে নেব। একটু ভিজে হাতে করব, তাহলে কি হবে, হাতে ছানাটা জড়িয়ে যাবে না এবং ঠিকঠাকভাবে বলটা তৈরিও হবে। এইভাবে ছানার কোপ্তাগুলো পরপর একটা একটা করে বানিয়ে নেব প্রথমে। এটা খেতে খুব ভালো হয় লুচি, পরোটা বা রুটির সঙ্গে তো হয়ই, তার সঙ্গে আপনি পোলাওয়ের সঙ্গেও সার্ভ করতে পারেন। খুব দারুণ রেসিপি, একদম অন্যরকম রেসিপি। তো অবশ্যই রান্নাটা করবেন, করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু বন্ধুরা কেমন লাগলো। আর খুব ইজি রেসিপি, খুব সহজ, খুব কম সময়ও লাগে। আর বাড়িতে যা উপকরণ থাকে, মোটামুটি বাড়িতে আমার সবার বাড়িতেই আমাদের দুধ তো থাকেই, তো একটু ছানা যদি নিজেরা করে নিই বাস, তাহলেই কিন্তু খুব ভালো একটা মানে এটা তরকারি হয়ে যায় আর কি। রেস্টুরেন্টের রেসিপি বাড়িতে বসেই খুব সহজে করতে পারেন। তো ছানার বলগুলো যখন হয়ে গেছে, কোপ্তাগুলো এবার একটু তেলে ভেজে নেব। আমি সেই জন্য কড়াতে 2 কাপ মতো তেল দিয়েছি, সাদা তেল। বেশ একটা একটা করে দিয়ে একদম মুচমুচে করে লাল লাল করে ভেজে তুলব। ভাজা হয়ে গেছে সবগুলো বল। এরপর আর একটা কড়াতে 2 চা চামচ তেল নিয়েছি, যাতে গ্রেভিটা করব, কারিটা করব, সেই জন্য দুটো বড় সাইজের পেঁয়াজকে বড় মোটা মোটা করে কেটে রেখেছিলাম, এটাও একটু হালকা করে ভেজে নেব। 1 চা চামচ আদা রসুন বাটা দিলাম। আদা রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে হালকা করে ভেজে নিচ্ছি। এগুলো যেহেতু বাটবো, সেই জন্য এই ভাজা মশলা যখন ভাজা যেটা বাটা হয় তার টেস্ট একদম অন্যরকম হয়। কাঁচা বেটে যে গ্রেভি করা হয় আর ভাজা মশলা বেটে যখন গ্রেভি করা হয়, দুটোর মধ্যে একদম স্বাদটা বন্ধুরা পুরো পাল্টে যায়। তো অবশ্যই এরকম গ্রেভি যখন আমরা করব, ভেজে করব। দুটো কাঁচা লঙ্কা দিলাম, আমি আমার পরিমাণ মতো ঝাল দিলাম। আপনি যদি আরেকটু বেশি ঝাল খেতে চান, অবশ্যই আরও দুটো কাঁচা লঙ্কা বা একটা কাঁচা লঙ্কা আপনি অ্যাড করতেই পারেন। সামান্য নুন দিলাম, টেস্ট অনুযায়ী দেবেন। জিরে গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, হলুদ দিচ্ছি হাফ চা চামচ, ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ। এই মশলাটা পুরো ভালো করে হালকা করে একটু ভেজে নেব। টমেটো কেচাপ দিচ্ছি হাফ কাপ বা হাফ বাটি, ছোটো বাটির হাফ বাটি বা ধরুন
চামচে মাপলে 3-4 চামচ দেবেন। একটু সামান্য জল দিয়েছি, দিয়ে ভালো করে এই মশলাটা একটু নেড়ে নিলাম, ভাজা ভাজা করে নিচ্ছি। কসুরি মেথি দেবো 1/2 চা চামচ। এবার পুরো মশলাটা বেটে নেব ভালো করে। এটা গ্রাইন্ডারে একটু সামান্য জল দিয়ে বেটে নেবো। দেখুন স্মুথ বাটা হবে একদম, যেহেতু এটা কোপ্তা কারি, স্মুথ বাটা হবে, খুব পেস্টটা যেন ভালো হয়। এরপর কড়াতে আবার আমি বড় চামচের 1 চামচ তেল দিলাম, দিয়ে যে বেটে রেখেছিলাম যে গ্রেভিটা, মশলাটা যেটা পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে এবার ভালো করে মশলাটা কষে নেব তেলেতে। কাজু বাটা দিচ্ছি, মোটামুটি 50 গ্রাম কাজু আমি বেটেছি, 50 গ্রাম কাজু বাটা দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর গরম মশলা দিচ্ছি 1 চা চামচ। এইভাবে বেশ গ্রেভিটা ভালো করে কষে নেব কারিটা, যাতে খুব সুন্দর একটা টেস্টও হয় আর বেশ গ্রেভিটা খেতেও ভালো হয়। নুন দিলাম স্বাদ মতো। এই দেখুন একদম স্মুথ একটা গ্রেভি হয়েছে। এই জায়গাটায় আপনি একটু ক্রিম অ্যাড করতে পারেন, যদি আর একটু রিচ বানাতে চান খাবারটা, তাহলে ক্রিম একটু অ্যাড করতেই পারেন। আমুলের ফ্রেশ ক্রিম দিতে পারেন 2 চামচ। আমি এটা ব্যবহার করিনি। এরপর আমি যে ভেজে রেখেছিলাম কোপ্তাগুলো, পনিরের কোপ্তা, সেগুলো এই গ্রেভির সঙ্গে 2 মিনিট আমি ফুটিয়ে নেব। রান্না হয়ে গেছে। দারুণ খেতে হয়, অবশ্যই করবেন। কেমন লাগলো বন্ধুরা জানাবেন কিন্তু। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আরও রেসিপি আপনারা সময় মতো পেয়ে যান সেই জন্য।